ডক্টর ইউনূসের আমন্ত্রণে এবার ঢাকায় ইইউ বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন, সেই সঙ্গে বাড়াতে চায় বিনিয়োগ, একই সঙ্গে চায় এই বিনিয়োগের নিরাপত্তাও। সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করতে ৩ দিনের সফরে রাজধানী ঢাকায় এসেছেন ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার। বাংলাদেশের সঙ্গে বিদ্যমান অংশীদারিত্ব পর্যালোচনা, বিভিন্ন বিষয়ে আলোচনা ও কিভাবে বিনিয়োগ সহযোগিতা বাড়ানো যায় তা খতিয়ে দেখতে এই সফরে মঙ্গলবার ঢাকা পৌঁছান ভাইস প্রেসিডেন্ট নিকোলো বিয়ার। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মালিকানার ইআইবি বিশ্বের বৃহত্তম বহুপক্ষীয় আর্থিক প্রতিষ্ঠান এবং ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ ব্যাংক হিসেবে কাজ করে। দক্ষিণ পূর্ব ও পূর্ব এশিয়ায় অর্থায়ন কার্যক্রম তত্ত্বাবধান করেন ভাইস প্রেসিডেন্ট বিয়ার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক সহ সূচিতে বেশ কয়েকটি বৈঠক রাখা হয়েছে। ঢাকায় অবস্থানকালে ভাইস প্রেসিডেন্ট বিয়ার অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ, কয়েকজন উপদেষ্টা সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন। ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সঙ্গে নৈশভোজে বৈঠক করবেন ভাইস প্রেসিডেন্ট। বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বৃহত্তর ইইউ এফডিআই এবং বৈচিত্র্যময় বাংলাদেশের অর্থনীতিতে বি2বি যোগাযোগের আরও নিবিড় সম্ভাবনা অন্বেষণ, এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাপ্লাই চেইনে টেকসই ও যথাযথ কার্যকর করতে ইউরোচ্যামের সঙ্গে নিবিড়ভাবে অংশীদার হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। সফর শেষে বৃহস্পতিবার তিনি গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন করবেন। অধ্যাপক ইউনূস সম্প্রতি বাংলাদেশের জ্বালানি খাতের রূপান্তরে সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এ বিষয়ে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছে। গত মাসে ঢাকা ও নয়াদিল্লিতে অবস্থিত ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে এক ইন্টারেক্টিভ সেশনে তিনি বলেন, আমরা আমাদের জ্বালানি খাতের রূপান্তরে সহায়তা প্রদানের জন্য অন্যান্য দেশের সঙ্গেও কথা বলেছি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, পরিবেশ অবশ্যই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশ পরিবেশ বিপর্যয়ের শিকার উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, একটি ক্ষেত্রে আমি খুবই আগ্রহী হয়ে উঠি, নবায়নযোগ্য জ্বালানি। ইআইবি সমতা এবং ঋণ প্রদানকারী কোম্পানি এবং প্রকল্পগুলোর মাধ্যমে অর্থায়ন করে এবং বিনিয়োগ করে, যা ঋণ সমতা এবং গ্যারান্টির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের নীতিগত লক্ষ্য অর্জন করে। প্রতিষ্ঠার পর থেকে ইআইবি ইউরোপ এবং বিশ্বব্যাপী বিভিন্ন প্রকল্পে ১ ট্রিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগ করেছে। ইআইবির জলবায়ু ও জ্বালানি লক্ষ্যগুলো ইউরোপ এবং এর বাইরেও নতুন মানদণ্ড নির্ধারণ করছে।